হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, একটা লেবু গাছে আপনারা কতগুলো লেবু দেখেন? 10টা, 15টা, 20টা, 50টা, 30টা, 90টা, 100টা। কিন্তু যদি এমন হয় যে একটা লেবু গাছে 1000 পিস লেবু হয়, তাহলে আপনি কি বলবেন? 500 পিস লেবু হয়, পারতপক্ষে 200, 300, 400 লেবু হয়। নিশ্চয়ই শুনে ভাবছেন যে বোধহয় গ্যাস দিচ্ছে বা বোধহয় একটা মানে নানারকমভাবে 2 নম্বরে কথাবার্তা বলছে। কিন্তু না ফ্রেন্ডস, আমার দেখছেন এই যে লেবু গাছটা, 1 বছরে 1000টা লেবু পাই। 1000, অর্থাৎ যদি একটা লেবুর দাম 5 টাকা ধরি, যদি একটা গাছ থেকে আমি 1 বছরে 5000 টাকা পাই। কেন? দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এরকম যে লেবু, এ দেখুন, এই যে ফুল দেখুন, এই যে দেখতে বলবো, দেখো যেখানটা একটু নিয়ে আসো, এখানে নিয়ে আসো। এই দেখুন, এই যে যতগুলো ফুল আছে, এই যে ফুল, এই যে ফুল, এখানে অসংখ্য লেবু ধরেছে। এবং ভাবতে পারবেন না, এই লেবু গাছ 1 বছরে এর এমন সিস্টেম আছে যে লেবু একটা শেষ, আবার লেবু ধরে যাচ্ছে, আবার শেষ, আবার ধরে যাচ্ছে। অর্থাৎ সারা বছর ধরে সব সময় লেবু। দেখুন, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এই দেখুন, এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, লেবু অলরেডি ধরে আছে, আবার দেখুন এই যে লেবুর ফুল এসছে। অর্থাৎ সারা বছর ধরে লেবু পাই। এবং কমসে কম আমি যে বললাম 1000টা, হয়তো আমি একটু কম বলেছি, আরও বেশি বললে বোধহয় ভালো হতো, কিন্তু যেহেতু এটা অনলাইনে আমি বলছি, তার জন্য এটা 1000টার মানে কম করে বলছি। তো এরকম যে লেবু গাছগুলো, তার শুশ্রূষা, তার সেবা আপনি কীভাবে করবেন, এর আগে আমি একটা চ্যানেলে ভিডিও করেছিলাম। দেখুন, শুধুমাত্র বাজার থেকে লেবু গাছ আপনি কিনে আনলেন, আপনি মাটিতে ঠক করে লাগিয়ে দিলেন, ব্যাস আপনার কাজ শেষ। আপনি 4-5টাও লেবু পাবেন না। তাহলে কী করতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার, যে লেবু গাছের সেবাটা কীভাবে করবেন, এটা হচ্ছে আজকে আমাদের এই ভিডিও। মনে রাখতে হবে, যেটা আমি বারবার বলি, মাটি আলাদা, টব আলাদা। টবে যদি আপনি 40%-এর বেশি মাটি দেন, সে গাছ কখনোই হবে না। আমি সেটা 1,00,000% গ্যারেন্টি দিয়ে বলছি। যদি কোনো চাষি বলে যে আমি শুধুমাত্র মাটিতে ফলাচ্ছি, বলবো সে মিথ্যে কথা বলছে, বদমাশি করছে। কারণ 40%-এর বেশি মাটি দেওয়া মানে সে গাছ হয়তো বাঁচবে, কিন্তু ফল কিছু দেবে না। নিঃস্বার্থ সীতা উদ্ধার। তাহলে কী করতে হবে? না, আপনাকে 40% মাটি দিতে হবে, 30% মতো আপনাকে কোকোপিট দিতে হবে, এবং 30% আপনাকে দিতে হবে ভার্মি কম্পোস্ট। তবে গিয়ে কী হবে, মাটিটা ঝুরঝুরে হবে। আর ওই যে বললাম 40% মাটি, সেই 40% মাটির মধ্যেও আবার 20% মাটি হতে হবে একেবারে চালনি দিয়ে চেলে রাখা ঝুড়ো মাটি, আর 20% এমনি ঝুড়ো মাটি না হলেও হবে। তো এরকমভাবে আমি, দেখুন এই যে আমার টপারটা দেখতে পাচ্ছেন, এই প্রসেসে আমি লাগিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুলে লেবু। ওই যে বললাম, 1 বছরে ভাবতে পারবেন না যে একটা লেবু গাছ থেকে আমি, এই একটা লেবু গাছ থেকে 1 বছরে ন্যূনতম যাই পাই না কেন 5000 টাকা পাই। কারণ 1 বছরে 1000টার বেশি লেবু আমি পাই। তো এইভাবে আপনাদের মনে রাখতে হবে যে 20% ঝুড়ো মাটি, 20% নর্মাল মাটি, 30% মতো কোকোপিট, এবং 30% ভার্মি কম্পোস্ট। তার সঙ্গে হালকা আপনাকে ডিএপি দিতে হবে, হালকা নিমখোল দিতে হবে, দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে বাড়ির যে সমস্ত সবজির ছাল, ছিলকা, সেগুলোকে রোদে শুকিয়ে গুঁড়ো করে, এখানে দিতে হবে। এবং 1 মাসে একবার হলেও আপনাকে সর্ষের খোল 3.5 দিন থেকে 4 দিন পচিয়ে আপনাকে তার সেই খোলটা দিতে হবে। তবে গিয়ে দেখবেন এরকম ফল হবে। এবং এটা আমি পরীক্ষিত সত্য বলে আমি বলছি, এখানে কোনো মানে বিন্দুমাত্র আমি মিথ্যা কথা বলিনি। তার জন্য আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করতে হবে। এর পরবর্তীকালে আমি আরও অনেক দেখাবো। তবে আমার মুসুম্বি লেবু আছে, তবে আমার ঝিঙা আছে, বেগুন আছে, সাদা বেগুন, স্বাভাবিক বেগুন, তবে আমার
বিট আছে, গাজর আছে, করলা আছে, উচ্ছা আছে, অর্থাৎ এবং মটরশুঁটি আছে। তবে আমার বিভিন্ন যে আমার দেখছেন এত বড় ছাদ বাগান, সেখানে সব কিছুই আছে। তো এর পরবর্তীকালে ভিডিওটা আমি নিয়ে আসবো যে আমাদের টবে কী কী সবজি আছে, সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।